হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো গাইস? আমি খুব ভালো আছি। তো গাইস দেখো, তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আজকে। তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না বিকজ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে গাইস, তাই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। দেখো আজকে আমি তোমাদের সাথে কাশ্মীরি দম আলু শেয়ার করব। প্রথমে আমি আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপানোর পর ওটা ভেজে নিয়েছি, তোমরা দেখলে। তো গোটা গোটা আলু রেখেছিলাম, আমি ওটাতে 4টে সিটি মেরেছি। মারার পর আমি ওটাকে ছুলে ওটাকে সেদ্ধ করে ফ্রাই করেছি। এবার দেখো আমি ফোড়ন দিলাম। এখানে তোমার ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর তোমার জিরে ফোড়ন। তারপরে আমি একটুখানি ফোড়নটা হওয়ার পর আমি পেঁয়াজ, আদা, রসুন আর জিরে বাটা একসাথে দিলাম। প্লাস প্রথমে আমি টমেটোটা দিয়েছিলাম। তারপরে দেখো এখানে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা প্রয়োজন। আমি লঙ্কার গুঁড়োটা এখন দিচ্ছি। দেওয়ার পর এটা ভালো করে কষাতে হবে, কষিয়ে যাতে ভালো মতন, যাতে এটা থেকে একটু তেলটা এটাতে একটু বেশি দিতে হবে, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম। এটাতে একটু মশলাটার উপরে ডিপেন্ড করবে, কারণ আলুটা আমি গোটা গোটা রেখেছি। আলুটাতে আমি একটু আলুটার মধ্যে একটুখানি আমি ছিদ্র একটু কেটে নিয়েছিলাম আলুটা, যাতে ভেতরটাতেও ভালো মতন আলুর মশলা ঢোকে। তো দেখো আমি একটু টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো টক দইটা মাস্ট দিতেই হবে। তো টক দইটা দেওয়ার পরে ভালো করে ফোটাতে হবে। দেখো এটা অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমার দিন আমি আমার ভাইদের জন্য করছিলাম লুচি আলুর দম আর পায়েস করেছিলাম। দেখো পায়েসটা আমি আগেই করে রেখেছি, একটু জাস্ট গরম করছিলাম। তো পায়েসটাও আমার ওটা জমে গেছে। এবার দেখো এটা আমি নাড়াচ্ছি গাইস। তো এর মধ্যে গাইস আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি তুলতে ভুলে গেছি। তো এর মধ্যে আমি একটু কাজু বাদাম আর একটু পোস্ত বাটাও দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয়। একটু নুন দিয়ে দিচ্ছি এখন। তো নুনটা দেওয়ার পর আমি হালকা একটু চিনিও দেবো এর মধ্যে, চিনিও দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে ভালো করে কষাচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে হালকা আমি একটু জল দেব, যাতে মশলাটা আর একটু ভালোভাবে কষানো হয়, কারণ আলুটা ভাজাই আর রয়েছে। আলুটা মিনিমাম 90% ডান। তো এবার আলুটাকেও আমি একটু দেখো, আমি সামান্য একটু জল অ্যাড করব এর মধ্যে, কারণ জাস্ট সামান্য লিটল বিট অফ ওই 2-3 চামচের মতন জল অ্যাড করলাম, যাতে মশলাটা আর একটু ভালো করে ফ্রাই হতে পারে। তো মশলাটা ফ্রাই হয়ে গেল। দেখো এবার আমি আলু ভাজাগুলোর মধ্যে সব দিয়ে দিলাম। তো দেখছো আলুগুলো পুরো গোল গোল গোটা গোটা কত সুন্দর দেখতে লাগছে। তো খেতেও গাইস খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো শেষমেশ আমি ভাগে পাইনি, এমন একটা ব্যাপার হয়েছে। তো দেখো এটার মধ্যে একটু ঝালটা একটু ভালো মতন দিতে হবে, কারণ ঝাল না হলে ভালো লাগবে না, যেহেতু আলুর দম। তো দেখো এর মধ্যে হয়ে গেছে, আমি প্রায় আলুটা আমার কষানো হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে। এবার আমি লুচি ভাজছি, এটা লাস্ট লুচি ভাজছি আমি। আমার জন্য একটুখানি কড়া করে ভাজবো লুচিটা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমার মোটামুটি আমার সব লুচি এখানে ভাজা হয়ে গেছে। দেখো আমি এখানে ভেজে রেখেছি সমস্ত লুচি। এবার আমি এটা নামাবো। আমার লুচিটা প্রায় হয়ে গেছে, আর এক সাইড একটু বাকি আছে, আমি ভেজে নিচ্ছি। তো চলো গাইস, আজকের মতো তোমাদের সাথে আমার এখানেই শেষ। দেখো আলুর দমটা। তো তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল, টেক